নমস্কার, আমি মৌসুমী ঘোষ, মৌসুমী মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, গুগলির রান্নার রেসিপি। দেখুন আমি কেমন করে করি। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি। গুগলিটাকে সেদ্ধ করতে হবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এভাবে করে গুগলিটা সেদ্ধ করলে নোংরাগুলো সব জল দিয়ে বেরিয়ে যায়, আর রান্না করতেও তাড়াতাড়ি হয়। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখছেন ফেনার মতো হয়েছে। আমি এটা একটি খাঁচির মধ্যে ঢেলে নেব। সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। ঢালা হয়ে গেছে। আমি আবার কড়াইটা বসিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি গুগলিটাকে আগে ভেজে নিতে হবে। প্রথমে তো আমরা দিয়েছিলাম বন্ধুরা লবণ হলুদ, আর একটু পরিমাণ অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিব। একটু 1 চিমটে লবণ দিলাম। আগের মতো দেওয়া আছে, পরিমাণ বুঝিয়ে আপনারা দেবেন। বন্ধুরা এই রান্নাটা করলে পরে আপনার মাংস ফেল হয়ে যাবে। দারুণ সুন্দর একটা রান্না। আপনারা কে কে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। আবার আমি একটু লবণ দিয়ে তেল দিয়ে দিব। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করছি। আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। দেখুন আমি 4টে বড় সাইজে আলু নিয়েছি, দিয়ে কেটে নিয়েছি। পুরো লাল করে আলুটাকে ভেজে নিতে হবে। দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু। ভালো করে আলুটা মিক্সড করে নিতে হবে। আপনারা এই রান্নাটা খেয়ে দেখবেন, সত্যিই অপূর্ব লাগে খেতে। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখছেন কি সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। আমি তুলে নিলাম একটি পাত্রে। আমি কড়াই একটু তেল অ্যাড করলাম। এই তেলে রান্নাটা করে নেব।
দিয়ে দেবো ফোড়নে জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। দেখুন বন্ধুরা, জিরের কালারটা লঙ্কা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, বেটে রেখেছি আমি শিলে। আদা রসুন ভালো করে একটু কাঁচা গন্ধটা চলে যাবে, একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম কড়াইতে। একটু নেড়েচেড়ে একটু সামান্য জল দিয়ে দিতে হবে, নাহলে মশলাগুলো ধরে যাবে কড়াইয়ে। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা মশলাগুলো বেটেও দিতে পারেন, আমি গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করছি। আমাদের এখানে গুগলি তো ছাড়িয়ে পরিষ্কার করে বিক্রি হয়। আপনাদের ওখানে গুগলি কেমন করে মানে বিক্রি হয় সেটা দেখাবেন না। দেখুন আমি 1 চিমটে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম টমেটো কুচি, একটি বড় সাইজের টমেটো কুচি করেছি। টমেটোটা দিলে ভালো হয় রান্না। আর দিয়ে দিলাম লবণ, আমি তো আগে দিয়েছিলাম সামান্য। আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছিলাম, কেটে দিয়েছি। একটা ক্যাপসিকাম কেটে দিয়েছি। এবার আলুকে ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। মশলাতে নেড়ে চেড়ে নেব। সাথে সাথে গুগলিটাও দিয়ে দেবো আমি। ভালো করে মশলার সাথে মিক্সড করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আগে মশলাটা কষিয়েছিলাম। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো।
ঢাকা মিনিমাম 10 থেকে 15 মিনিট দিয়ে রাখতে হবে। দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম। ওতে একটু গরম মশলা অ্যাড করলাম। বন্ধুরা আমার বলতে ভুলেছে, তারা একটু আগে আমি দিয়েছিলাম মিট মশলা গুঁড়ো। এটা আমি অল্প সামান্য একটু গরম মশলা দিলাম। নেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটি রান্না, গুগলি রান্নার রেসিপি, দারুণ। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।